প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ব্যান্ডস ইন দি মাসকুলার টিস্যু। অর্থাৎ মাসকুলার টিস্যুতে কি কি ব্যান্ড থাকে, এই বিষয়টা একটু কনফিউজিং। এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার হব এই বিষয়ে। আমার সামনে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। ছবিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুইটা ফিলামেন্ট। মায়োফাইব্রিলের ভিতরে দুইটা ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এটা, আরেকটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। এইদিকে আমরা একটু দেখি, এই যে লং অ্যান্ড থিন অ্যাক্টিন ফিলামেন্ট, আরেকটা হচ্ছে শর্ট অ্যান্ড থিক মায়োসিন ফিলামেন্ট। এই ফিলামেন্টগুলো মায়োফাইব্রিলের ভিতরে এই যে এইভাবে ইন্টারসেকশন করে থাকে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এখানে ইন্টারসেকশন করছে থিন ফিলামেন্ট আর থিক ফিলামেন্ট, এইভাবে পরস্পর ইন্টারসেকশন করে থাকে। মাঝখানে এখানে একটা ব্যান্ড আছে, এই যে ব্যান্ড, এখানে একটা ব্যান্ড আছে। অর্থাৎ এই ব্যান্ডটা থেকে তৈরি হচ্ছে থিন ফিলামেন্ট যেগুলো, সেগুলো দুই পাশে যাচ্ছে। আর এখানে একটা যে ব্যান্ড দেখা যাচ্ছে, এখান থেকে থিক ফিলামেন্টগুলো তৈরি হয়ে দুই পাশে গেছে। হ্যাঁ, এই যে দুই পাশে গেছে। আমি একটু মুছে ফেলি জিনিসটা। এইভাবে করে তারা যখন এইভাবে তৈরি করে, তখন তাদের ভিতরে তারা কিছু জোন তৈরি করে। মানে এই যে আমরা এই ছবিটাও যদি দেখি, এখানে যেমন একটা ডার্ক জোন তৈরি করেছে। আবার এই পাশে এত দূর পর্যন্ত আবার যদি তৈরি করে, কথার কথা, হ্যাঁ, এই যে আমি ছবিতে দেখিয়েছি, এটা একটা লাইট জোন তৈরি করেছে, তাই না? এটা একটা লাইট জোন, এটা একটা ডার্ক জোন, আবার এই পাশে একটা লাইট জোন তৈরি করেছে। এখন এই প্রত্যেকটার ভিতরে আবার এই যে একটা ব্যান্ড, একটা লাইন দেখা যাচ্ছে। আমরা এটাকে যদি আরো ক্লিয়ারলি দেখি, যে এটার ভিতরে এই যে একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই লাইন দেখা যাচ্ছে। তো আজকে মূলত আমরা এদের নামগুলো জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমি দেখি যে দুইটা জোন তৈরি হচ্ছে। প্রথমে আমি এটা বলি, এই যে এখানে একটা যে ডার্ক জোন তৈরি হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে এ ব্যান্ড। এই যে এ ব্যান্ড, ডার্ক জোন তৈরি হয়েছে। আর এই যে এখানে যে একটা লাইট জোন, এটার নাম দেওয়া হয়েছে আই ব্যান্ড। খেয়াল করো। এখন এদের মাঝখানে, এই যে ডার্ক জোনের মাঝখানে একটা ব্যান্ড দেখা যাচ্ছে, একটা শক্ত করে, এটার নাম দেওয়া হয়েছে এম ব্যান্ড। এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এম ব্যান্ড। আর এই যে লাইট জোন যেটা, হ্যাঁ, এখানে আমরা এটাকে যদি লাইট জোন ধরি এই পর্যন্ত, এই যে এটা লাইট জোন, অর্থাৎ এটা যদি এই পর্যন্ত থাকে, এই যে লাইট জোন যেটা, লাইট জোনের মাঝখানে আরেকটা এই যে ব্যান্ড আছে, এটার নাম দিয়েছে জি ব্যান্ড। ঠিক আছে, আর এখানে কোনো কিছু নাই। কিন্তু আমরা যদি আরেকটু গভীরভাবে খেয়াল করি, এই যে এখানে যে এম ব্যান্ড আছে, এম ব্যান্ডের চারপাশে আরেকটু একটু ব্রাইট একটা এরিয়া দেখা যাচ্ছে, এই যে ব্রাইট এরিয়া, এটার একটা নাম দেওয়া হয়েছে এইচ জোন। এটার নাম হচ্ছে এইচ জোন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়, এটা মনে থাকার কথা না। হ্যাঁ,
এই যে ডার্ক জোন যেটা, এটার নাম হচ্ছে এ জোন বা এ ব্যান্ড। লাইট জোন যেটা, এটার নাম হয়েছে আই জোন বা আই ব্যান্ড। ডার্ক জোনের মাঝখানে একটা ব্যান্ড, একটা মানে লম্বা লাইনের মতো একটা ব্যান্ড আছে, যেটার মাধ্যমে থিক ফিলামেন্ট যেটা মায়োসিনগুলো দুই পাশে যাচ্ছে, এটার নাম দিয়েছে এম ব্যান্ড, তাই না? আবার লাইট জোনের মাঝখানে একটা ব্যান্ড আছে, এটার নাম দিয়েছে জি ব্যান্ড। তো এইটাতে আবার একটা জোন তৈরি হয়েছে, যেটার নাম দিয়েছে এইচ জোন। তো স্বাভাবিক, এগুলা তো কোনো মিল নাই, আমরা এটা মনে রাখবো কিভাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে আমরা দেখি আসলে নামগুলা কোত্থেকে এসছে, হ্যাঁ, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি আই ব্যান্ড নামটা আসছে হচ্ছে আইসোট্রপিক থেকে, আই নামটা আসছে আইসোট্রপিক, আর এ নামটা আসছে অ্যানিসোট্রপিক থেকে। এগুলো সব বেশিরভাগই জার্মান শব্দ থেকে এসছে। তাহলে আইসোট্রপিক কী জিনিস, কেন আইটা হয়েছে, আমাদের একটু মাথায় রাখতে হবে। আইসোট্রপিক মানে হচ্ছে এমন একটা বস্তু যেটা পোলারাইজড, যেটার মধ্য দিয়ে আমরা যখন পোলারাইজড লাইট পাস করব তখন ওইটাকে লাইট দেখায়, মানে উজ্জ্বল দেখায় বা সাদা দেখায়, সেটাকে বলা হয় আইসোট্রপিক। অর্থাৎ আমরা কোনো বস্তুকে ধরলাম এটা একটা বস্তু, আর এই পাশ থেকে আমরা একটা পোলারাইজড লাইট ফেললাম, এইভাবে করে পোলারাইজড লাইট ফেললাম, তখন এই বস্তুটা দেখতে কেমন হবে? তখন এই বস্তুটা লাইট বা উজ্জ্বল দেখা যাবে বা সাদা দেখা যাবে, তখন ওই বস্তুটাকে বলা হয় আইসোট্রপিক বস্তু। তার মানে হচ্ছে আমরা যখন মাসল টিস্যুর এই মাসল ফাইবারকে যখন আমরা পোলারাইজড আলোতে ফেলি, তখন এই ব্যান্ডটাকে লাইট দেখা যায়, হ্যাঁ, এই জন্য এটাকে আইসোট্রপিক থেকে আই নাম দেওয়া হয়েছে। আর একইভাবে অ্যানিসোট্রপিক কাকে বলে? আমরা যখন পোলারাইজড লাইটটাকে ওই বস্তুর ভিতর দিয়ে ফেলবো, তখন সেটা লাইট দেখা না গিয়ে ডার্ক দেখা যাবে, তখন ওই বস্তুটাকে আমরা বলবো অ্যানিসোট্রপিক। এই কারণে এই ব্যান্ডের ভিতরে ডার্ক যে এরিয়াটা, এই এরিয়াটাকে নাম দেওয়া হয়েছে এ ব্যান্ড বা অ্যানিসোট্রপিক। আর আরও কয়েকটা দেখি, যে জি ব্যান্ড, হ্যাঁ, জেট বা জি ব্যান্ড, যেটা জেট শব্দটা এসছে একটা জার্মান শব্দ থেকে। এই যে একটা কী ধরনের একটা শব্দ আমরা এখানে লক্ষ্য করছি, যে জিউস স্কিনসেন ব্যান, জার্মান শব্দগুলো খুবই উচ্চারণে কঠিন। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আসলে প্রবাবলি এটা বাউন্ডারি। আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন রেখেছি, আমার ধারণা যে এটা বাউন্ডারি, আমি যেটা ঘেটে পেয়েছি, একজ্যাক্টটা আমরা পাইনি। এটার মানে হচ্ছে বাউন্ডারি। তো এটা কেন? তাহলে একটা জিনিস খেয়াল করি, এই যে এটা হচ্ছে জি ব্যান্ড, এটা জি ব্যান্ড। তো যেটা হয় সেটা হলো এই জি ব্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা বাউন্ডারির কাজ করতেছে। কিসের বাউন্ডারি? এই যে এখানে একটা বাউন্ডারি, এখানে একটা বাউন্ডারি, এটা এই জন্যই কাজ করতেছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট। এটার আবার একটা আলাদা নাম দেওয়া হয়েছে সার্কোমিয়ার। এতটুকু অংশকে সার্কোমিয়ার বলে, এই যে সার্কোমিয়ার বলে। তাহলে সার্কোমিয়ারের বাউন্ডারি, এটা এই পাশে একটা বাউন্ডারি, এই পাশে একটা বাউন্ডারি, এটাকে বলা হয় সার্কোমিয়ার। আর সার্কোমিয়ারটা কী জিনিস? এটা হচ্ছে একটা কন্ট্রাক্টাইল ইউনিট মাসলের। কন্ট্রাক্টাইল ইউনিট মানে কি? এই অংশটুকু সংকুচিত হয়, প্রসারিত হয়, এবং যে কারণে মাসল টিস্যুগুলোও সংকুচিত হয় এবং প্রসারিত হয় এই বরাবরে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী ছবিতে দেখব। যেহেতু এটা বাউন্ডারিতে আছে, বাউন্ডারি মানে জি দিয়ে বোঝানো হয়, এই জন্য এটাকে আমরা জি লাইন বলবো বা জি ব্যান্ড বলবো। তবে আমাদের মনে রাখার জন্য আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারি। আমরা যদি এগুলো তুলে দিই, ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমরা পরে দেখব। এই ব্যান্ডটা আসলে অনেকটা দেখতে এইভাবে হয় ব্যান্ড, অনেকটা জেট বা জি এর মতো।
তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটা মনে রাখতে পারি, এই জন্য এই ব্যান্ডটাকেও জি ব্যান্ড বলে, জাস্ট একটু মনে রাখার জন্য। কিন্তু আসলটা হচ্ছে ওই যে জার্মান শব্দ থেকে এসছে, বাউন্ডারি। আরেকটা আছে যে এম ব্যান্ড বা এম লাইন। তো এম লাইনটা কোথায় থাকে? জি ব্যান্ডটা থাকে হচ্ছে আমরা দেখছি যে লাইট ব্যান্ডের ভিতরে, আর এম ব্যান্ডটা থাকে হচ্ছে ডার্ক ব্যান্ডের ভিতরে। এই যে এটা ডার্ক ব্যান্ড বা ডার্ক এরিয়ার ভিতরে যেটা, সেটাকে নাম দিয়েছে এম ব্যান্ড। এম শব্দটা কোত্থেকে এসছে? ওই একইভাবে মিটেল স্কিবি জার্মান শব্দ থেকে এসছে। এটার মানে হচ্ছে মিডল ডিস্ক, মাঝখানে থাকে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিডল ডিস্ক। এটা একটা জার্মান ওয়ার্ড। আমরা মনে রাখবো যে এম ব্যান্ডটা হচ্ছে এই ডার্ক জোন যেটা আছে তার ভিতরে থাকে। এই ডার্ক জোনের ভিতরেও এমনি মনে রাখার জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে ডার্ক জোনের এই যে এম ব্যান্ড যেটা, এটাকে অনেকটা এম এর মতো বলেই মনে হয়। এই যে ওইটাকে যেমন জি এর মতো মনে হয়েছে, এটাকে কিন্তু এই যে এম এর মতো মনে হয় অনেকটা, তাই না? এই জন্য আমরা এটা মনে রাখার সুবিধার্থে এটাকে এম হিসেবে বলবো। আবার এই পুরো জোনটাকে এইচ জোন বলে। কেন? এটাকে দেখতে যে এইচ এর মতো মনে হয়, তাই না? এই যে এই অংশটাকে যদি আমরা কাটি, এইচ এর মতো মনে হয় না? এইচ। তো এই কারণে এটাকে এইচ জোন বলে। আর ভেতরের যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটাকে বলা হয় এম ব্যান্ড। ঠিক আছে? তো এখানে এইচ জোন বা এইচ ব্যান্ডটা কেন আসছে সেটারও একটা নাম আছে। এইচটার মানে হচ্ছে জার্মান ওয়ার্ড থেকে হিলি। হিলি মানে হচ্ছে ব্রাইট। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা যখন এই এ ব্যান্ড বা ডার্ক জোনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা ব্রাইট না? অনেকটা ব্রাইট না? এই অংশটা অনেকটা ব্রাইট। আমরা একটু খুলি, এই যে এই অংশটা ব্রাইট না? অর্থাৎ অন্ধকারের ভিতরে ব্রাইট। এই পুরোটা অন্ধকার জোন, তার ভিতরে ব্রাইট। এই জন্য এইটাকে এইচ জোন নাম দেওয়া হয়েছে। দেখতে অনেকটা এইচের মতো মনে রাখার সুবিধার্থে। তো এটা এসছে কিন্তু হিলি শব্দ থেকে, জার্মান ওয়ার্ড হিলিস থেকে এটা এসছে। তাহলে আমাদেরকে এখন বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে কোনটা কী জোন। আমরা এখানে একটা দেখি, এখান থেকে দেখে আমরা একটা জিনিসগুলো একটু রিভাইজ করি। এই যে এটা হচ্ছে ডার্ক জোন বা এটাকে বলা হয় অ্যানিসোট্রফিক এ ব্যান্ড। তারপরে এটা হচ্ছে লাইট জোন, এটাকে বলা হয় আইসোট্রফিক বা আই ব্যান্ড। আর আমরা জানি যে ডার্ক জোনের ভিতরে একটা ব্যান্ড থাকে, এটার নাম হচ্ছে এম ব্যান্ড। লাইট জোনের ভিতরে একটা ব্যান্ড থাকে, এই যে একটা অনেকটা জি এর মতো, এটার নাম হচ্ছে জি ব্যান্ড। আর এই যে এখানে এই যে এরিয়াটা, অর্থাৎ এই যে ডার্ক জোন, এটা পুরোটাই হচ্ছে ডার্ক জোন। এই ডার্ক জোনের ভিতরে এই এরিয়াটা আবার একটু ব্রাইট, এটাকে এইচ জোন বলে। হিলি মানে হচ্ছে ব্রাইট, হ্যাঁ, এটা হচ্ছে এইচ জোন। তো আমরা এই জিনিসটা একটু রিভাইজ দিলাম। আর এই ছবির মাধ্যমে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে, আমি এটা মুছে দিই। এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিল্যাক্সড সার্কোমিয়ার, রিল্যাক্সড অবস্থায় আছে। সার্কোমিয়ার কাকে বলে? আমরা বলছি যে এই যে জে ব্যান্ড আর এই জে ব্যান্ড, এই দুইটার যে এরিয়া, এটাকে সার্কোমিয়ার বলে। তাহলে এটা রিল্যাক্স অবস্থায় আছে, মানে রিল্যাক্সেশন অবস্থায় আছে, তাই না? কিন্তু এটাই যখন কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, খেয়াল করে দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে সাইজে, এই যে সাইজে ছোট হয়ে গেছে, তাই না? আগের যে সাইজ ছিল তার থেকে একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে কন্ট্রাক্টাইল অবস্থায় আছে। কন্ট্রাক্টাইল অবস্থায় থাকলে হয় কি, এগুলো কাছাকাছি চলে আসে, তখন দৈর্ঘ্যে কমে যায়। তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্টেড অবস্থায়, আর এটা হচ্ছে রিল্যাক্সেশন অবস্থায়। রিল্যাক্সেশন অবস্থায় বড়, কন্ট্রাক্টেড অবস্থায় ছোট হয়েছে। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একই সেই জিনিসটাই এখানে যখন আমরা একটু বিস্তারিতভাবে বা বড় করে দেখব, তখন ওই একই জিনিস, হ্যাঁ, একটু খেয়াল করে যে থিন ফিলামেন্ট, আর এটা হচ্ছে থিক ফিলামেন্ট, এতক্ষণ ধরে যা পড়লাম, তাই না? এই যে জেট লাইন, জি লাইন বা জি ব্যান্ড। আবার এই যে ডার্ক ব্যান্ড বা এ ব্যান্ড, যেটা লাইট ব্যান্ড বা যেটা আই ব্যান্ড, হ্যাঁ, এখানে এতক্ষণ ধরে যা পড়লাম সেটাকে আরেকটু বড় করে দেখানো হচ্ছে।
আর এটা হচ্ছে কি রিল্যাক্সেশন অবস্থায় আছে। তাহলে আমরা জিনিসটা সম্পর্কে আমাদের ক্লিয়ার হইল ধারণাটা। তো আমরা ভবিষ্যতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।